না খুলে কোনো উপায় আছে? এই খোলেন খোলেন। না খুলে কোনো উপায় আছে? না দৌড় দেওয়ার মনে জায়গা নেই, আছে নাকি? ওরা দৌড়াচ্ছে নাকি? এই খুলেন খুলেন। দরজা খোলেন না কেন? এটা না ওটা আলাদা আলাদা। ওই আমরা স্যালাইন বানাচ্ছেন কোথায়? এখানে এদিকে? ফৌজ মিয়া স্যালাইন কোন দিকে? স্যালাইন কোন দিকে বানাচ্ছেন? চালাকি করছে। স্যালাইন বানাচ্ছেন কোথায়? স্যালাইন কই? তাহলে আপনি আসছেন কেন ভিতরে? তাহলে যান, আপনি আপনার কাছে চলে যান। এইটাকে এটা খুলতে বলেন। কিন্তু বোকা বানাইছে আমাদের দেখে। সব ড্রিঙ্কস বিএসটাই তো তোমরা পাওনি ভাই। তুমি এটা শুরু করবা কি করে? বিএসটির কাগজ আমাদের ম্যানেজার ভাই বলল যে দেখি আসতেছি এটা খুলো তো দেখি। এগুলো তো আগে বলো। আরে আরেকটা রুম কোথায় তোমাদের? আরেকটা রুম কোথায়? না নেগেটিভ লেভেল এই যে এইটা, এই যে এইটা, এই যে এগুলো রাখছো। এগুলো ঝাড়ু দিয়ে তুলে নিয়ে এসে এগুলো। তুমি এগুলো বানাচ্ছ তো? ওই পাশে দরজা খুলো। এটা মেয়াদ দিচ্ছে কত সাল তাই দেখেন, মার্চ দিচ্ছে কিনা তাই দেখেন, ফেব্রুয়ারি দিছে কিনা এই মাসের ডেট বসাইছে। ফেব্রুয়ারি দিছে, ফেব্রুয়ারি 28 থেকে ফেব্রুয়ারি 28। হ্যাঁ ওই যে আসছে ফেব্রুয়ারি 26 থেকে ফেব্রুয়ারি 28 দিছে তো। যেহেতু বানাচ্ছে তো। ওই পাশে দরজাটা খুলো। ওই পাশটা বাড়ির মালিক। আচ্ছা শোনো, আরেকটা তোমাদের স্টোর আছে যেখানে আমার একটাই স্যার। শোনো তো, ম্যানেজার কত দূর আছে? বললো যে 5 মিনিট লাগবে। ঠিক আছে, এটা যখন এটা আমি নষ্ট করছি না, বাট এটা অনুমতি না আসা পর্যন্ত করা যাবে না। স্যার আমরা এটা এখন কিন্তু আমরা এটার জন্যই ধরবো। তোমরা এটা করছো চুরাই করে, প্রমাণ আমাদের কাছে আছে। সিল করা যাবে না, ওদের তো আছে। ওদের তো অনুমতি যদি পেয়ে যায় তখন, অনুমতি পাওয়াতে স্যাম্পল দিলে 15 দিনের ব্যাপার। এগুলো নষ্ট করবো যেগুলো আছে। মানে এই যে ওরাল স্যালাইন এভাবে নকল করে ফেলতেছে, চিন্তা করা যায়। হ্যাঁ সিবি2 লিখতেছে এরকম। বাহ, ওরাল প্লাস চিন্তা করা যায় কত। এই তোমাদের স্টাফ কতজন আছে? স্টাফ কয়টা আছে দেখতেছো তো? কি পরিমাণে পিটাবনের চিন্তা করতে পারবো না। কিন্তু যাও ইয়ে করো, খোলা বান নিয়ে আসো, সবগুলো নিয়ে এসে বের করো সব। এই রুমের তালাটা এই রুমের তালার চাবিটা ওই চাবিটা দেন পরে ওইটা। এই ছেলে এদিকে আনো। এই চাবি যাও। তোমরা পুরো বাজার সলাপ করে ফেলছো সব নকল জিনিসে। বানাইছে তো দেখি এর ভিতরে জায়গা আছে পুরানোর মতো। এখানে পুরাই দিব নাকি? আচ্ছা এখানে পুরাই দিই। হ্যাঁ, নালে পরে এখানে রাস্তার ইয়ে ধারে তো, এখানে খুব সুন্দর পুরা দেবো। হ্যাঁ এখানে পুরাই ফেলি, তাহলে আর সমস্যা হবে না। চলো চলো, তোমরা অরিজিনাল সোনার ছেলে। তোমরা হচ্ছে যে দেশের প্রকৃত সৈনিক। ইয়ে করো, এই যে ভেজাল যে জিনিসগুলো আছে না, ফয়েল টাওয়েল, এই যে এই ছেলে ফয়েল টাওয়েল নিয়েও ওই পিছনে এখানে রাখো। যাও যাও নিয়ে আসো, যাও যাও যাও, তুমি দেখাও। যাও যাও সবাই সবাই, প্রচুর প্রচুর। এই ফয়েল নিবা, স্যালাইন ব্যাগ নিবা, সব নিবা। লম্বা হইছে তোমার কাছে চাবিগুলো কই?
যাও নিয়ে যাও নিয়ে যাও আনন্দের আনন্দে নিয়ে যাও 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 ওই ফয়েল নিয়ে যাও একটা হ্যাঁ ফয়েল যা আছে সব নিয়ে যাও নিয়ে যাও তাহলে আমাদের চোখে প্রায় ধুলো দিয়ে ফেলছিল তাই না কিভাবে ভুল ইয়েই করে ফেলছিলাম আমরা চলেই যাচ্ছিলাম এই এখানে আসো এই এখানে আসো ছেলেরা এই ছেলেরা এখানে আসো ধরেন 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 তোমরা এখানে আসলে সবাইকে নিয়ে আনন্দে কাজ করতে হবে নিয়ে যান নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিজে বাড়ি নিয়ে যাও ওই যে ওইদিকে ওইদিকে নিয়ে যাও এই এখানে আসো এই যারা যারা আসছো সবাই আসো এই যাও যাও ওরে টানে নিয়ে যাও যাও ওরে নিয়ে যাও তুমি দাঁড়া আসো কেন এই ওইখানে বাড়ি নিয়ে যাও ফেলাও যাও যাও সবাই বাইরে নিয়ে যাও যাও এটা বলছো নাও টেনে নাও এখান থেকে নাও ফয়েল যা আছে নিয়ে যাও 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 এই নাও এইটা নাও হ্যাঁ ওইগুলো এইগুলো আগে নাও বাবা পারবে ওরে পারবো না মনে হয় তুমি ও বাহ এ তো হাল্ক হবে সব নিয়ে যাচ্ছে এই ওই 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 সিলটা নাও ওই সিলগুলো নাও ভিতরে যাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও এগুলো নাও এগুলো এগুলো নাও এগুলো নাও যেগুলো যেগুলো আছে নাও যেগুলো নাও ছোটো ছোটোগুলো নাও হ্যাঁ হ্যাঁ যাও 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 নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ এখানে আসো তোমরা এখানে আসো তোমরা ওই বড় বড় কাপড় নাও বাবা কালুগুলো নিয়ে যাও এ তো কাজের ভিতরে বলা যায় না ওরা ইয়েগুলো ফেলে দিচ্ছে আচ্ছা থাক ওই দেখি যেগুলো হয়েছে পরে আবার আগুন টাগুন ছড়াই যায় কিনা এইগুলো শোনো তোমরা এইগুলো একটু দূরে ছড়াও ওই যে আমরা কোন দিকে দাঁড়াবো ওইদিকে ছবি কোন দিকে আসলে ভালো হবে দেখেন ওই পাশে দাঁড়াতে হবে বের করবে ছবি ওইদিকে আর বক্স নিয়ে এসো না সিবিটগুলো নিয়ে এসো আর বক্স আনো না সিবিটগুলো নিয়ে এসো আপনার মনে হয় ভেজালের আঁকড়া চকবাজারে যদি না চকবাজারে ঢুকেন এখানে থাক 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 ঠিক আছে হ্যাঁ 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 এই বক্স নিয়ে এসো না সিবিটগুলো নিয়ে আসলেই হতো এই বক্স নিয়ে আসো দরকার নেই বক্স রেখে আসো যাও 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 ওগুলো ভিতরে রাখো 22 হলো 22 কার্টন 22 কয়েল আর যে স্যালাইন স্যালাইনে কার্টুন তাই না এগুলো কার্টুন আনুমানিক 100টা হবে না আচ্ছা নিয়ে আইসো লাস্ট নাও রাখো এখানে ফেলাও নিচে ফেলাও বিক্রি হয় কোথায় পরে এদের হাব আছে অনেক ওরা উত্তরবঙ্গে মানুষগুলোকে টার্গেট করে কেন ভিডিও করবো না কেন
যেহেতু আমি ম্যানেজার, আমি তো ম্যানেজারই তো এটা দিবে, আপনি এটার দায়িত্ব, আপনি এখান থেকে সুবিধা ভোগ নিচ্ছেন না, বেতন আপনি পাচ্ছেন না। ইয়ে করেন এগুলো তো ঠিক আছে, ওদের অনুরোধ করতেছে, পরেরটা নিচ্ছি। আচ্ছা এবার আপনি বলেন, তাহলে আমাকে বলেন ওইটা নেওয়ার দরকার নেই, ওটা নেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করা যায়, রেখে দেবো। পরে নিচ্ছি আমরা। এই এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি খালি হাত আসো। তুমি একটা কাজ করো, এই খালি কটনগুলো এইখানে ফেলো, এই জায়গাটা, হ্যাঁ এখানে ফেলাও, আগুনটা এদিকে আসছে। তারে যাবে না তো, তাই না? ওই যে এইদিকে যাও, সব এক জায়গায় দিচ্ছ কেন? হ্যাঁ এইভাবে দাও। আপনার কি পাইপ আছে? মোটর পানি মোটরের পাইপ থাকলে দেন। একটু যখন আগুনটা বেশি দেখবো তখন পানি মারি দেবো, বুঝছেন? এই বাবা, তোমাদের কাজ কি? তোমরা একটু এখান থেকে পানি নাও, নাহলে আগুন ধরে যাবে। যাবো এখান থেকে একটু পানি নিয়ে আসো তো, বালতিতে করে একটু পানি নাও, ওই যে ওইখান থেকে আবার যাতে পানি দিতে পারি। যাও, চেয়ার দেওয়ার দরকার নেই, ওই পানি দিলেই হবে। এই ছেলে, এই এখানে আসো তো, এই ছেলে, এই ফয়েলটা ওখানে মানে চেলে দাও। দাও না, মাঝখানে দাও, দাও গুড। আরেকটা, হ্যাঁ ওগুলো দিয়ে দাও। হ্যাঁ, 1 2 3, হ্যাঁ। কেমন নাকি? এরা তো ধরুন সব ভাড়াটি এমন, কিন্তু ভাড়া নিয়ে চালাচ্ছে, কিন্তু এরা হলো শক্তিধর প্রেসিডেন্টের সালের সাথে এক সম্পর্ক দিয়ে এই অনেক দোয়াই খোয়াইছি। আমিও অপেক্ষায় রয়েছি যে এই কয়েকটা দিন যাক, তারপরে এমনি এই হিসাবে মানে কিছু হওয়ার কথা না, তবে এরা অবৈধ। যেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো সবই ভেজাল। ওরাল স্যালাইন নামে যেগুলো আছে, এগুলো আসলে ওরাল স্যালাইন না, মানুষকে প্রতারণা করার মতো এগুলো রং টং করছে এরা। এবং এনাকে যেগুলো ছিল সেগুলো ফয়েলগুলো সহ এগুলো পুড়িয়ে দেওয়া হলো, এবং যাতে এগুলো ভেজাল গুলো করতে না পারে। এবং তার বিরুদ্ধে আমরা আরও আইনের ব্যবস্থা গ্রহণ করছি, এটা সিলগালা করছি এবং তাকে জরিমানা আরোপ করা হয়েছে। এবং এর পরবর্তীতে উনি করলে যে কঠোর আইনের ব্যবস্থা আছে, নিয়মিত মামলা সহ সেগুলো গ্রহণ করা হবে। এই ম্যানেজার কই? আপনাদের ম্যানেজার কোথায়? হ্যাঁ, ম্যানেজারকে ডাক দেন। আপনার স্টাফ নাকি এটার স্টাফ? ম্যানেজারকে ডাক দেন, ম্যানেজারকে ডাক দেন। ম্যানেজার না না, আমার ক্যামেরার সামনে আসবে না ম্যানেজার, মানে ইয়ে করবে, নকল পণ্য বানাবে। সিল হয়েছে না? আমরা এই প্রতিষ্ঠানটা পাশাপাশি আমরা এই জিনিসটা আজকে সিল করে দিলাম, যাতে ও অনুমোদিত যখন করবে, টেস্টি হোক যেটাই হোক, তখন আমরা এটাকে অনুমতি দিব। তার আগে আমরা এটাকে অনুমতি দিচ্ছি না। এবং এটা আমরা আজকে পুড়িয়েছি অনেকগুলো, 100 কার্টুনের মতো পুড়িয়েছি, 30টা ফয়েল পুড়িয়েছি এবং মোটামুটি এগুলো ধ্বংস করে দিয়েছি, যাতে সে নকল পন্থা বা ভেজাল এটার পন্থা যেন সে অনুকরণ করতে না পারে। ধন্যবাদ। ঠিক আছে, শিক্ষা এরকম যদি করেন তাহলে কিন্তু আমরা বড় ধরনের অ্যাকশনে যাবো আর কি। মানুষের ভোগান্তি করা যাবে না, ঠিক আছে? আর কোনটার দাম কত, মূল্য কই, সেগুলো লেখা আছে? কোথায় লেখা? 120 টাকা, 120 টাকা আবার 21 পয়সা কেন? এই পয়সার কিন্তু কোনো ইয়ে নেই, কিন্তু আপনাদের কোনো, আমি এটা নিয়ে আপনাদের কাছে আমার শুনানিতে আসছে, এই অতিরিক্ত পয়সার কিন্তু কোনো মানে যৌক্তিকতা নেই। এটা ডিসি স্যারের কথা, সে আচ্ছা মানে আগের রাসেল স্যারের একটা ইয়ে নিয়ে আসে, ওটা রাসেল স্যার পাস করেনি ওইটা। এটা ডিজেল, কী করে বুঝবো এটা? স্যার এই যে লেখা আছে স্যার, 100 লিটার 100 টাকা 31 পয়সা করে দিছে আজকে। যে আনোয়ার বোঝা যাচ্ছে না, এটা দিয়ে তো বোঝা যায় না। জি স্যার, বোঝা যায় না এরকম। আনোয়ার ক্লিনিক দিছে, আনোয়ার ক্লিনিক জি স্যার, 70 লিটার 100 টাকা 31 পয়সা ডিজেলের রেট, দাম উপর বেশি স্যার। আর এটা কয় তারিখ? 5 তারিখ।
আজকে স্যার একটু আগে নিচ্ছি স্যার। কিন্তু দেখবো আমরা হ্যাঁ অবশ্যই যে এরা আগে কতগুলো নিচ্ছে ওদের হিস্ট্রি দেখে তারপর ওটা দিবেন, হ্যাঁ জি, নাহলে অনেকে কিন্তু এইভাবে নিয়ে কিন্তু মজুত করা শুরু করে দিবে। সেই জন্যই হয়তো বা বিষয়টা এটা বলেন না। আছে, এটা রনি ভাই আপনাকে বলতে চাই, হুম। অনেকে তো এখন তেল সেল করছে না, তারপর কিন্তু আমি তেল যা আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু সেল আপনি ছেড়ে দিচ্ছেন কিন্তু ভয়ানক আমার ভোক্তার না জন্য না আমি ভয় কিন্তু ওইটা না, ভয়ানক বিষয় কি জানেন আপনি? ওইটা না, খোলা বাজারে তেল আপনি পেট্রোল বিক্রি করতেছেন, খোলা বাজারে যে ওর কি জন্য পেট্রোল বিক্রি করতেছেন? এখানে আসেন, আপনি কি জন্য ওনাকে প্রজেক্টের দাঁড়ান না ভাই, দাঁড়ান, কথা আপনি কথা আপনি এভাবে না না ঠিক বলছে উনি, না বলবেন না উনি, না আমি তো বলছি রনি ভাই না না আপনি কি আপনাকে চিনি? রনি ভাই বলছেন, আমি আপনাকে চিনি, আমি আপনাকে আপনি যেভাবে ভাই বলছেন সমস্যা ওইটা না, আপনি আমাকে ভাই বলবেন সমস্যা নেই, কিন্তু আপনি যেভাবে এখন ভাই বলছেন মনে হচ্ছে আমি আপনাকে পুরো পরিচিত, আমি আপনার বন্ধু হই। ভালো মতোই চিনি, আমি তো আপনাকে চিনি না, আমাকে তো সবাই চেনে, ব্যাপারটা এরকম না। আপনার একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে কোয়াচি কোড, বুঝলেন? আপনি যদি এভাবে জনসম্মুখে এরকম না, আপনি প্যাসিভ ভয়েসে বলেন আপনি আমার ভাই কেন, আপনি আমার নামে গালি দেন, সেটা সমস্যা নেই, কিন্তু এখন তো একটা কোয়াচি কোড হচ্ছে, এটা কোয়াচি কোড, আপনি তো এইভাবে বলতে বললে মানুষ মনে হবে কি আপনি পরিচিত। আমরা যতই কম জরিমানা করি, এখানে র্যাব আছে, এখানে পুলিশ আছে, মনে হবে যে না না ব্যাপারটা বুঝেন, আমি আপনাকে মেন্টাল ব্যাপারটা বুঝাই আর কি। নাহলে সাংবাদিক আছে, ক্যাব আছে, মনে হবে যে আমি আপনাকে নামে মাত্র কম জরিমানা করছি, আপনি আমাকে চেনেন, পূর্ব পরিচিত। এই সমস্যাগুলো এইটার দিকে করে কোর্ট, মানে কি এটা সময় সমান পাবে। যেমন আপনি যে ওনার কথা বললেন, উনি তার এমনি বলছে না, ও আমাদের কাছে আগে স্বীকারই করেছে ও দোকানে বিক্রি করবে, ওর কোনো প্রজেক্ট না, ওকে আমরা আগেও এখানে ধরেছি, আপনি আসার আগে আমরা ওকে আগে ধরেছি, তারপরে আপনার কাছে নিয়ে এসেছি, তারপর আপনি যেটা বলছেন এটা কোনো অসামঞ্জস্য, এটার কোনো মিল নেই। মূল বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে? তো আপনি যদি খোলা বাজারে পেট্রোল বিক্রি করেন, আমি এক একজনের সাথে কথা বলি, আপনি যদি খোলা বাজারে এভাবে, আমাদের গতকালকে রাত থেকেই পরিপত্র আছে যে খোলা বাজারে তেল এভাবে যত্রছত্রভাবে পেট্রোল বিক্রি হচ্ছে কিনা মনিটরিং, কঠোর মনিটরিং। আপনি যদি খোলা বাজারে ওর কাছে ছেড়ে দেন, ও যে বা আরও যদি এরকম পেট্রোল ছেড়ে দেন, আপনি ডিজেল ছাড়েন, আমি বলি ডিজেল ছাড়েন, আপনি ডিজেল ছাড়েন। একটু বলতে চাই, আমি শুধুমাত্র কিন্তু আমার গ্রাহকদের জন্যই দেখেন শুধু বাইকেই দিচ্ছি। ইনি একজন কাস্টমার, ইনি হচ্ছে চাটমোহর থেকে এসেছেন, আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে, তারপরে উনি যে হচ্ছে ওনার দোকানের জন্য আপনি এবার চুপ থাকেন, ওনার কথা শুনি। করবেন সেটা আমি আসলে বুঝতে পারিনি। না না ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আপনারা না না আমাদের কথা হচ্ছে কি, আমাদের এবং এটা নিয়ে শুধু এটা না, আপনাদের এটা নিয়ে আমরা আগেও আরেকটা গিয়েছি, আপনাদের এখানে আসার আগে সানরার দিকে আমরা আরেকটা পাম্পে গেছি। আমাদের বিষয়টা ওইটা না, আপনি ডিজেল যদি এরকম দেন, ডিজেল অনেক সময় ইয়েতে লাগে, মেশিনারিতে লাগে, ডিজেল দেন, কিন্তু পেট্রোলটা এরকম দিলে ও যখন এখান থেকে নিয়ে যাবে, ও সিন্ডিকেট শুরু করবে। এটা দিব না স্যার, এটা এখন ও অলরেডি নিছে, ও অলরেডি এখান থেকে নিয়ে উঠাবে, ও লুকাচ্ছিল ভিতরে রেখে এবং আপনি যে খোলা বাজারে দিচ্ছেন আপনার নিয়ে, ওই যে একটা জার্নালিস্টও দিছে, এটা সে অলরেডি আগেই দিছে আমাদেরকে, আর আমরা তো আসলাম 1 ঘন্টা পরে, আমি অন্য অভিযানে ছিলাম। সুতরাং আসার পর থেকে কখনোই আমি আপনি প্যাসিভ ভয়েসে বলেন না, আমার চাল বলার দরকার নেই, প্যাসিভ ভয়েসে সমস্যা নেই, না রাগ করার বিষয় না, আমি রাগ করিনি, আমি এটাকে বুঝাইতে পারিনি। জি জি, এটা একটা কোয়াচি, মানে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে এরকম। আমি নিজেও যেহেতু মোটর ব্যবসায়ী, আমার নিজের মোটর আছে, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি মূল বিষয়টা হচ্ছে এটা। জানি সবাই আচ্ছা এটা বুঝতে পারছেন, এটা কি অনলাইন না, এটা হ্যাঁ স্যার, এটা আমরা ফাইন্ড হওয়া উচিত না বলেন, নাহলে তো সবাই শিক্ষা নেবে না। আমি অনেক ছোট, আপনি ওইভাবে আমাকে দেখবেন না, আমি হচ্ছে পারতপক্ষে কখনো আইনের ঊর্ধ্বে না, আমি ওটা এখন ওদেরকে যদি আপনারা এইভাবে ডিসপাইট করেন, এখন যেভাবে সংকট সৃষ্টি হচ্ছে, কারণ ওর নিচে অলরেডি 3 ড্রাম নিয়ে নিছে, ঢেলে দিবেন, আরো দেখেন আরো আছে, ওইটা দেখেন তো আরো আছে, আপনার বিরুদ্ধে বিভিন্ন 2 জায়গা থেকে ইয়ে দিছে, 2 জায়গায় 2 সাংবাদিক ইয়ে দিছে, ওইটা মাপসারটা ইয়ে রাখেন, তেল স্টক করতেছি না, এই দেখেন না, এই দেখেন এই যে আপনি এর করছেন, আপনার ইয়েতে আরো আরেকটা আছে, আমার মোবাইল আরো আছে।